আপনি কি এক্সেলে কাজ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে করতে বিরক্ত হয়ে যান? হাজার হাজার রো ডেটার মধ্যে হারিয়ে যান? পর যখন তাড়াহুড়া করে রিপোর্ট চায় তখন মাউস দিয়ে স্ক্রল করতে করতে ঘাম ছুটে যায়? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাদের ৫টা এমন শর্টকাট শিখাবো যেগুলো শিখলে আপনি সেকেন্ডেই হাজার রো ডেটার যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো এতটাই সিম্পল যে একবার দেখলেই মনে থাকবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আতিকুর রহমান, আপনারা আছেন এআরও লিপসের সাথে। এখানে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, ফেসবুক, ইউটিউব সহ সময় উপযোগী বিভিন্ন টিপস ও ট্রিক্স নিয়ে আসি। তা মিস করতে না চাইলে এখনই ফলো বা সাবস্ক্রাইব করুন। আর আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এক্সেল নেভিগেশনের 5টি সুপার পাওয়ারফুল টিপস। এই টিপসগুলো শেখার পর আপনি এক্সেলে স্পিড এতটাই বেড়ে যাবে যে আপনার কলিগরা ভাববে আপনি কোনো জাদু জানেন। বিশেষ করে যারা অফিসের বড় ডাটাসেট নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা একদম গেম চেঞ্জার হবে। আমাদের প্রথম টিপসটা হলো কন্ট্রোল প্লাস অ্যারো কি দিয়ে লাইটনিং ফাস্ট নেভিগেশন। ধরুন আপনার কাছে একটা এমপ্লয়ের ডাটাসেট আছে যেখানে 100টা রেকর্ড আছে। এখন আপনি যদি ডাটার একদম শেষে যেতে চান, তাহলে সাধারণত আপনি কি করবেন? মাউস দিয়ে স্ক্রল করবেন, তাই না? এতে অনেক সময় লাগবে। কিন্তু কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো চাপলেই আপনি ঝটপট ডেটার একদম শেষে চলে যাবেন। আর কন্ট্রোল প্লাস আপ অ্যারো চাপলে আবার উপরে ফিরে আসবেন। এখন প্রশ্ন হলো, যদি আপনার ডেটা অনেক কলাম জুড়ে বিস্তৃত থাকে তখন কন্ট্রোল প্লাস রাইট অ্যারো চাপলে ডান দিকে একদম শেষ কলামে চলে যাবে। কন্ট্রোল প্লাস লেফট অ্যারো চাপলে বাম দিকে ফিরে আসবে। এটা একটা কম্বিনেশন মনে রাখুন, জাস্ট এভাবে: কন্ট্রোল প্লাস ডাউন নিচের শেষে, কন্ট্রোল প্লাস আপ উপরের শুরুতে, কন্ট্রোল প্লাস রাইট ডানের শেষে, কন্ট্রোল প্লাস লেফট বামের শুরুতে। এটা এত পাওয়ারফুল যে একবার ব্যবহার করলে আর মাউস স্ক্রল করতে ইচ্ছা করবে না। দ্বিতীয় টিপসটা হলো সুপার ফাস্ট ফিল্টার টেবল। অনেক সময় আমাদের বড় ডাটাসেট থেকে নির্দিষ্ট তথ্য বের করতে হয়। যেমন ধরুন, শুধু আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের তথ্য দেখতে চান, এজন্য ফিল্টার ব্যবহার করতে হয়। সাধারণত আমরা ডাটা ট্যাবে গিয়ে ফিল্টার বাটনে ক্লিক করি, কিন্তু এতে সময় লাগে। যে কোনো ডাটার হেডার রোতে ক্লিক করুন, তারপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল চাপুন। দেখবেন সব কলামে ফিল্টার ড্রপ ডাউন এসে গেছে। এখন আপনি যে কোনো কলামের ড্রপ ডাউনে ক্লিক করে নির্দিষ্ট ভ্যালু সিলেক্ট করতে পারেন। যেমন ডিপার্টমেন্ট থেকে শুধু আইটি সিলেক্ট করলে বাকি সব হাইড হয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আবার কন্ট্রোল শিফট প্লাস এল চাপলে ফিল্টার চলে যাবে। এর একটা টগল বাটনের মতন কাজ করে। তৃতীয় টিপসটি একটি অ্যাডভান্স কিন্তু অসাধারণ কার্যকর। ধরুন আপনি একটা বড় ডেটা রেঞ্জে সিলেক্ট করছেন। এখন আপনি চান এই সিলেক্টেড এরিয়ার বিভিন্ন কর্নারে দ্রুত যেতে। প্রথমে আপনার ডেটা সিলেক্ট করুন, পুরো ডেটা সেট হতে পারে বা একটা নির্দিষ্ট অংশ। এবার কন্ট্রোল প্লাস পিরিয়ড চাপুন, দেখবেন কার্সার উপরের ডান কর্নারে চলে গেছে। আবার কন্ট্রোল প্লাস পিরিয়ড চাপুন, আবার নিচের ডান কর্নারে। আবার চাপুন নিচের বাম কর্নারে, আরেকবার চাপুন উপরের বাম কর্নারে ফিরে আসবে। এভাবে আপনি সিলেক্ট করে এই এর 4টা কর্নার রাউন্ড ট্রিপ নিতে পারবেন। কেন এটা কাজে লাগে? ধরুন আপনি একটা বড় টেবিলের উপরের বামে নাম লিখলেন। এখন দ্রুত জানতে চান এই লাইনের একদম শেষে কি ডাটা আছে। কন্ট্রোল প্লাস পিরিয়ড চেপে ঝটপট ডান দিকে চলে গেলেন। চতুর্থ টিপসটি হলো ব্ল্যাঙ্ক সেল খুঁজে বের করা। এটা ডেটা ক্লিনিং এর জন্য অসাধারণ কার্যকর। রিয়েল লাইফে অনেক সময় আমাদের ডেটা সেটে কিছু কিছু সেল খালি থাকে। হয়তো কোনো এমপ্লয়ীদের ফোন নাম্বার মিসিং থাকে বা কারো বেতনের তথ্য নেই। এই খালি জায়গাগুলো খুঁজে বের করা একটা বিরাট ঝামেলার কাজ। কিন্তু আমাদের একটা সিম্পল ট্রিক আছে। প্রথমে যে রেঞ্জ ব্ল্যাঙ্ক সেল খুঁজতে চান সেটা সিলেক্ট করুন। এবার F5 চাপুন। ল্যাপটপে হয়তো FN প্লাস F5 চাপতে হবে। একটা ডায়লগ বক্স খুলবে। এখানে স্পেশাল বাটনে ক্লিক করুন। নতুন আরেকটা ডায়লগ খুলবে। এখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ওকে করুন। ব্যাস, দেখবেন সব খালি সেলগুলো হাইলাইট হয়ে গেছে। এখন টেপ চেপে চেপে একের পর এক ব্ল্যাঙ্ক সেলে যেতে পারবেন। এটা ডাটা এন্ট্রির জন্য অসাধারণ কাজের। মিসিং ডাটা দ্রুত খুঁজে বের করে পূরণ করে দিতে পারবেন। ইমাজিন করুন 1000 রো ডেটার মধ্যে 10 হতে 20টা খালি জায়গা আছে। ম্যানুয়ালি খুঁজতে গেলে কত সময় লাগবে? পঞ্চম এবং সবচেয়ে পাওয়ারফুল টিপস হলো নাম বক্স নেভিগেশন। এক্সেলের উপর বাম দিকে যে ছোট বক্সটা আছে, যেখানে A1,
B5 এরকম লেখা থাকে। এটাকে বলে নেম বক্স। বেশিরভাগ মানুষ এটার আসল পাওয়ারই জানেন না। নেম বক্সের ২ টা সুপার পাওয়ার আছে। ১ম পাওয়ার হলো সেল নেমিং। যেকোনো সেল সিলেক্ট করে নেম বক্সে ক্লিক করুন, তারপর একটা নাম টাইপ করুন। যেমন টোটাল সেলস বা এমপ্লয়মেন্ট নেম। এবার এন্টার চাপুন। এই সেলের একটা নাম হয়ে গেল। পরবর্তীতে এই নামটা ফর্মুলায় ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় পাওয়ার ইনস্ট্যান্ট নেভিগেশন। এটাই আসল জাদু। নেম বক্সে ক্লিক করে যেকোনো সেল অ্যাড্রেস টাইপ করুন। যেমন B5000 এন্টার চাপুন। বুম! আপনি তৎক্ষণাৎ B5000 সেলে চলে যাবেন। এখন ভাবুন তো আপনি যদি একটা 10,000 রো ডেটা সেটের একদম শেষে যেতে চান, আবার নেম বক্সে গিয়ে এই 10,000 টাইপ করে এন্টার চাপুন, সেকেন্ডে পৌঁছে যাবেন। আবার A1 টাইপ করে এন্টার চাপলে ১ম সেলে ফিরে আসবে। এটা বিশেষভাবে কাজে লাগে যখন আপনি জানেন নির্দিষ্ট কোনো সেলে যেতে হবে। যেমন বসের রিপোর্ট লেখা আছে রো 547 এ, যেখানে একটা এরর আছে। নেম বক্সে A547 এ টাইপ করে সরাসরি সেখানে চলে যান। এই ঠিক জানার পর আপনি আর কখনো স্ক্রল করে সময় নষ্ট করবেন না। একটা বোনাস টিপ দিয়ে যাই। এইসব শর্টকাট মনে রাখার জন্য একটা মন্ত্র। কন্ট্রোল অ্যারো দিয়ে জাম্প করে, কন্ট্রোল শিফট এল দিয়ে ফিল্টার করি, কন্ট্রোল পি দিয়ে কর্নার ঘুরি, F5 দিয়ে ব্ল্যাঙ্ক খুঁজি, নেম বক্স দিয়ে সরাসরি বুঝি। এই ৫টা শর্টকাট মনে রাখলেই আপনি এক্সেলের নিনজা। তো বন্ধুরা, এই ছিল আজকে ৫টি সুপার পাওয়ারফুল এক্সেল নেভিগেশন টিপস। এই টিপসগুলো প্র্যাকটিস করুন। একবার হাতে আসলে আপনার এক্সেলের স্পিড অবিশ্বাস্য রকম বেড়ে যাবে। কোন টিপস সবচেয়ে কাজে লাগে কমেন্টে জানান। আর এক্সেল নিয়ে আরো কি টিউটোরিয়াল চান সেটাও বলুন। ভিডিওটা উপকারী লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল চেপে রাখুন যাতে নতুন ভিডিও আপডেট পান। পরবর্তী ভিডিওতে দেখা হবে এক্সেলের আরো অ্যাডভান্স ফিচার নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।